নবী পাক মেরাজের রাতে কিভাবে আল্লাহ তাআলাকে দেখেছিলেন এবং ৭ আসমানের সফরে নবী পাকের সাথে কি কি ঘটেছিল। সেই সময় নবী পাক উম্মে হানির বাড়িতে বিশ্রাম করছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিসসালাম এসে নবী পাককে জাগিয়ে দিলেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন যে আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করতে চান। এরপর নবী পাকের সামনে বুরাক উপস্থিত করা হলো, একটি আসমানি বাহন যা উট ও ঘোড়ার মাঝামাঝি আকৃতির ছিল এবং বিদ্যুতের থেকেও দ্রুতগামী। বুরাকে সাওয়ার হয়ে নবী পাক মক্কা থেকে মসজিদে আকসাতে পৌঁছালেন। সেখানে সকল নবীর উপস্থিতিতে নবী পাক ইমামতি করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমান অতিক্রম করলেন। প্রতিটি আসমানে তিনি বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ করলেন। প্রথম আসমানে হজরত আদম আলাইহিসসালাম, দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালাম, তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালাম, সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। প্রতিটি আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত, জ্ঞান এবং বিশেষ শিক্ষা প্রদান করা হয়। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন, যেখানে হজরত জিবরাইল আলাইহিসসালাম আর সামনে যেতে পারেননি। এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম দেখেন এবং আল্লাহর মহিমা খুব কাছ থেকে অনুভব করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবে ইলাহি ও বাইতুল মামুর পর্যন্ত পৌঁছালেন। সেখানে আল্লাহ তাআলা তার উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজের অমূল্য উপহার দান করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ফিরে আসেন। আর এই পুরো সফরটি রাতের খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। আপনিও যদি নবী পাককে সত্যিকারের ভালোবাসেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন সুবহানাল্লাহ।